হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। অ্যান্ড প্রথম থেকেই বলে দিই, আমি খুব দুঃখিত এই চ্যানেলে এতদিন কোনো ভিডিও আসেনি। তার মেজর ইস্যু বা মেজর কারণ হলো আই হ্যাভ বিন থ্রু আ লট, বোথ মি অ্যান্ড মাই ওয়াইফ, উই হ্যাভ বিন থ্রু আ লট ইন দিস পাস্ট ইয়ার্স। আমার ফাদার প্রথম থেকেই ভীষণ অসুস্থ ছিলেন। হি হ্যাড আ ক্রনিক কিডনি ডিজিজ, তো তার জন্য ডায়ালিসিস তো চলতোই। সো হি ওয়াজ ভেরি সিক। আর প্রত্যেক বছরই আমি আসতাম এখানে ইন্ডিয়াতে। লাস্ট ইয়ার আমি ডিসেম্বরে চলে এসেছিলাম, আর আমার বাবা আরও বেশি অসুস্থ হয়ে পড়েন। হসপিটালে হি ওয়াজ অ্যাডমিটেড ফর আ মান্থ, হি ওয়াজ ইন ICU ফর আ মান্থ, অ্যান্ড আলটিমেটলি মার্চে হি পাসড অ্যাওয়ে। অ্যান্ড বাই দ্য টাইম আই কুড কোপ থ্রু ইট, এপ্রিল মাসে, because my wife was pregnant. All through this, my wife was pregnant. She conceived last August. So by the time my father passed away, she was already expecting. March 1st, Baba আমাদের ছেড়ে চলে যান। আর April 22nd, my daughter arrived in our life. It was an amazing moment. At the same time, it was like I was not able to cope up properly with my father's demise, and then this, which was a happy thing, but it was a mixed emotional tug of war kind of situation. তো যাই হোক, ওই অল দিস ওয়াইল আমি এখান থেকেই কাজ করছিলাম, মানে আমি কলকাতা থেকে কাজ করছিলাম রিমোট, বিকজ বোথ মি অ্যান্ড মাই ওয়াইফ উই ওয়ার্ক রিমোট, তো আমাদের ওইটাতে কোনো অসুবিধা হয়নি। আর আমার ওয়াইফের তো এখন প্যারেন্টাল লিভ চলছে, উইচ ইজ one year, 1.5 years almost. আমিও প্যারেন্টাল লিভ পেয়েছিলাম ফর 10 weeks, which is done now. এই চলছে জীবন। মেয়েকে নিয়ে তো এখন খুবই আমরা এক্সাইটেড এবং বিজি। ওর নাম আরাধ্যা, আমরা ভালোবেসে আরু বলি। আরু কেন, ব্লগ দেখলে তোমরা বুঝতে পারবে, আমরা যা তা বলি, মানে যা হয় আর কি, বাচ্চাবেলায় কারোর নাম মানে ডাক নাম যে যা পারে ডাকে। তো এনিওয়ে, এই ব্লগটা দেখো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড আই উইল সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। আমরা একটু বেরিয়েছিলাম, পিয়ালেসে গেলাম, কেননা ওর হাতটা খুব প্রবলেম করছিল। হাতের একটা ওই মানে ব্যথা, টেন্ডেনাইটিসের মতো হয়েছে রিস্টে, তো ওটা ও দেখালো। আর তারপরে যেহেতু আমাদের এই গাড়িটা, ও ছিল না, কানাডাতে গেছিল 40 দিনের মতো, প্রায় 2 মাস গাড়িটা ইউজ হয়নি, তো ব্যাটারিটা একটু প্রবলেম করছে। তো ওই জন্য একটা সার্ভিস সেন্টারই আমরা খুব খুঁজছি, সব কার ওয়াশের জায়গা পাচ্ছি। তো আমরা ওই জন্য গুগলে সার্চ করছি যে সার্ভিস সেন্টার। তো একটা জায়গাতে গেলাম, সেখানে বললো যে সার্ভিস এখানে শুধু কার ওয়াশ হয়। এবারে গুগলে দেখা যাচ্ছে অটো ওয়ার্কশপ, বাট সব কার ওয়াশ বা কালারিং, পেন্টিং এসব হচ্ছে। তো ওই জন্যে দেখি এখন ওইটা ঠিক, ব্যাটারিটা দেখাবো। আপাতত ঠিক আছে, হ্যাঁ। তো দেখি, তো ইচ্ছে আছে যে একটু ওই কোথাও একটু খেয়ে তারপরে বাড়িতে যাব। বাড়িতে আমাদের যে বেবিকে দেখাচ্ছে আয়া দিদি আছে, তাকে আমি সকালবেলা বলে দিয়েছি, তো সে সকালবেলা এসছে। মা আছে, মা বাবা আছে, তো একটু খেয়ে তারপরে বাড়ি যাব। একটা এক্সাইডের ব্যাটারি দোকান পেয়েছি এতে, এই কালিকাপুরের এখানে। তো ওর জন্যে দেখি, হোপফুলি যদি পাওয়া যায় তো ভালো। তো এখানে এখানে মনে হচ্ছে কাজটা সিদ্ধ হবে এখন মনে হচ্ছে। কিন্তু এখন কতক্ষণ লাগবে জানি না। ঠিক আছে, তোরা বসুন, গাড়ি নিউট্রালে আছে তো? হ্যাঁ হ্যাঁ। এখন ব্যাটারিটা ঠিক করা হচ্ছে। এবার ইস্যুটা হলো যে এসিটা চাললেই ব্যাটারি বসে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। তো দেখা যাক কী করে। ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছিল, বাট জানি না, অনেক দিন হয়ে গেছে তারপরে। তো লেটস সি। মানে এক্সাইড কেয়ার এটা, হ্যাঁ, মানে
আমি এত খুশি, পুরো অনেকক্ষণ ধরে দেখলো, ব্যাটারিটা চেক করলো, চেক করে আমায় বললো যে ব্যাটারি আপনার ঠিক আছে, ব্যাটারিতে কোনো অসুবিধা নেই, আপনি একবার কাছের মেকানিকের দিয়ে দেখবার, এমনি দেখিয়ে নেবেন আপনি একটু, কিন্তু ব্যাটারির কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওটা অনেক দিন বসেছিল, 1 মাস, তাই জন্য ওরকম হয়েছে, বাট ব্যাটারি এমনিতে ঠিক আছে। আমি বললাম কিছু দিতে হবে, বললো না না কিছু লাগবে না। এতক্ষণ ধরে চেক করলো, একটা সার্ভিস ফি পর্যন্ত নেয়নি। আমি রেকমেন্ড করবো এটা, কালিকাপুরের এখানে এই কি মিষ্টির দোকান রে, সানন্দ মিষ্টির দোকান, ম্যাঙ্গোলা মন্ডল অটো সার্ভিস, হ্যাঁ। ম্যাঙ্গোলা অটো সেন্টার। সবচেয়ে ভালো যে সানন্দ মিষ্টির দোকানের পাশে, খুব ভালো জায়গা। যদি আপনার ব্যাটারির কোনো প্রবলেম থাকে এসে এখানে দেখাবেন। এই অ্যাক্রোপলিসে এসেছি একটু, দেখি অনেক দিন, অ্যাকচুয়ালি আমি অনেক বছর আসিনি অ্যাক্রোপলিসে, বল। হ্যাঁ প্রচুর, অনেক দিন, প্রায় 3-4 বছর বোধহয় আসিনি অ্যাক্রোপলিসে। 3 বছর তো হবে, 3 বছর তো হবেই। তো অ্যাক্রোপলিসে এসেছি, অ্যাক্রোপলিসে দেখি কোনো একটা ক্যাফেতে বা কোথাও একটুখানি খাবো, তারপরে বাড়ি যাবো। আর অ্যাক্রোপলিসটা বাড়ির থেকে কাছেও হয়। প্রথমে ভেবেছিলাম গড়িয়াহাটে যাবো একটু মির্চ মশালাতে বা এতে, বাট অ্যাক্রোপলিসটা কাছে হয় না, অ্যাক্রোপলিস থেকে বাসটাই বাড়ি চলে যাবো। আমরা এখন চিলিজে এসেছিলাম, এখন চিলিজে আমরা লাঞ্চ করলাম। চিলিজ আমার সবসময় ভালো লাগে, বাট আজকে প্রচণ্ড খিদে পেয়েছিল, মানে ক্যামেরা অন করে শ্যুট করার আগে আমি সব খেয়ে শেষ করে দিয়েছি। তো অঙ্কিতা খাচ্ছে, অঙ্কিতার এখনো হয়নি খাওয়া। হ্যাঁ আমি তো স্লোই, তো ওই জন্য আমারও টাইম লাগে। হ্যাঁ, ওর এখনো খাওয়া চলছে, ও চিকেন খাচ্ছিল, চিকেন কি হ্যালাপিনো সস দেওয়া, Jalapeno sauce, গ্রিল চিকেন উইথ হ্যালাপিনো সস, আর সঙ্গে ওরা যে টেক্স ম্যাক্স রাইসটা দেয়। আর আমি, আমার প্লেটে কিছুই নেই, আমি ভেটকি গ্রিলড ভেটকি নিয়েছিলাম উইথ বাটার সস। তো যাই হোক, খাওয়া দাওয়া এখন মোটামুটি হয়ে গেছে, এখন বসে একটু রেস্ট নিচ্ছি আমরা, ও খাওয়াটা হয়ে যাক, তারপর একটু দেখবো, যদি মলে ঘুরে দেখবো কিছু কিনতে, যদি ও কিছু কিনে টেনে, মলে এসছে কিছু তো কিনতে, অনেকদিন মধ্যে বেরিয়েছে তো, এখন না করা যাবে না, কিছু কেনে নি অনেকদিন। ফেব্রুয়ারিতে লাস্ট বেরিয়েছিলাম। হ্যাঁ লাস্ট ফেব্রুয়ারিতে বেরিয়েছিলিস না, তাহলে ঠিক আছে। তারপরে তো বাড়িতে হলে বলতে দেয় না। হ্যাঁ তাহলে তো এখন যা কিনবি তাই কিনে দেবো। এখানে দেখ মার্কেট 99। আমি যাবো, আমি তোকে দেখে, হ্যাঁ it was like, okay, it's like আমি দেখে জয়নগর মল কলকাতা। হ্যাঁ বেসিক্যালি কলকাতা। জয়নগর মল কলকাতা। আমি জয়নগর মল কলকাতা খুলেছি। মান্তুর জন্য, মান্তুর জন্য। আচ্ছা আমার এটা অ্যাকচুয়ালি আমার এটা খুব ভালো লেগেছে, আর ও বলছে একটু ভয় পাবে না। এটা না ভয় পাবে না, It's very cute. কেমন কানফান কিছু নেই, কিরকম একটা লাগছে। ডলি ডাক এর নাম। ও এটা ডাক, আমি পেঙ্গুইন ভেবেছিলাম। এমন কিছুই হবে না যেটা তো ব্রাইট কালার্স। ইউনিকর্নটা অনেকটাই বড়। হ্যাঁ এটা নেই। আর দেখিস না, বেশি সফটওয়্যার দেখলে বেশি কিনতে ইচ্ছা করবে বাচ্চাদেরকে। করছে, আমি এখানে ঘুরতে ঘুরতে এদিকে চলে এসেছি যে আর কি পাওয়া যায়। অনেক রকম জিনিস, এদিকে যেমন ফ্রেমস আছে সুন্দর সুন্দর, অনেক পাপোশের ভালো কালেকশন আছে, সবই পাপোশ এগুলো। আর একটা মনে আছে, ওটা বলার আমার না, বাট ইটানে যখনই যেতাম আমরা, একটা নিচে একটা এরকম হোম লিভিং একটা স্টোর ছিল, কি যেন ফক্স হোম। এটা নিবি? হ্যাঁ একটা বাথরুমের আগে, হ্যাঁ এটা বাজে, একটু বেটার কিছু না, বাথরুমের জন্য এটা নেয়, বাথরুম থেকে বেরিয়ে পায়ে দিতে হয়। হ্যাঁ এটা নে, এটা দেখ মাটিতে স্লিপ খাবে না। আচ্ছা অ্যান্টি স্কিন আছে। বেশ আপাতত আজকে এই কটা নিয়ে চল, পরের দিন আমরা হিসাব করে আনবো, মানে লিস্ট করে আনবো।
খাওয়া, একটু শপিং, এখন বাড়ি যাচ্ছি। বাড়ি থেকে দেখি মুখগুলো অনেকক্ষণ ধরে একা আছে, মানে একা নেই বাট অনেকক্ষণ দেখিনি মুখগুলোকে। মুখগুলো আবার কি? যাই হোক, মাঝে মাঝে ওকে আমি ভালোবেসে মুখগুলো অনেক কিছু বলি। তো ওর জন্য আবার ডাইনোসর কিনেছি, একটা সফটওয়্যার, সেটাকে দেখাবো, দেখবো রিয়াকশন কেমন। ও কোনো কিছুতেই ভয় পায় না। তো যাই এখন বাড়ি। এই গাড়ির রিক্সাটার পিছনে একটা বাঘ আঁকা আছে, বাঘের মুখটা জাস্ট দেখ, এটা বাঘ না মিকি মাউস বোঝা যাচ্ছে। কিউট বাগ। হ্যাঁ, দাড়িওয়ালা, এটার নিচে দাড়িটা নিচে থুতনির মতো। একদম অসহ্য লাগে আমার। কি 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 বলো তো, কি? হ্যাঁ, বাবা পা দিয়ে স্ট্রং আমার বুকের উপর দাঁড়িয়ে আছে। কি হয়েছে বলো তো, কি হয়েছে? খুব মজা পেয়েছে। এটাও খেলছে না, এখন আর খেলবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা পেয়েছে, দেখ নাচছে। ওই দেখ মা কি বলছে। যে তোর খেলার জন্য পাতা হলো, কিন্তু খেলছে না। খেলছিল এতক্ষণ। ও শোবে না, এখন ঘুরবে, ও পাড়া চড়তে বেরোবে। হ্যাঁ, চেটে চেটে খাও, নিজে তুতু নিজে চাটো। মিষ্টি পচা, সারাক্ষণ মাথা গরম। মাথা গরম আর খালি এখন ঘুরবে ও। এগুলো খুব ভালো লাগে, এগুলো খুব ভালো লাগে। লোকে ওখানে দৌড়াদৌড়ি করবে, হ্যাঁ, মেলামেলি করবে। আমার বুকের ওপর দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। দেখি মাম্মা, পেস্তা আইসক্রিম লাগছে। কি হয়েছে মাম্মা, ঘুমু ঘুমু পাচ্ছে নাকি? একটু পরে ঘুমু ঘুমু করো, এত ঘুমু ঘুমু করলে রাত্রিরে ঘুমু ঘুমু হবে না তোমার। তো এখন আমরা একটু বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে ওর যে ডাক্তার বলেছে ফিজিওথেরাপি করতে হবে। পিয়ারলেসে তো এখন প্রত্যেক দিন এখান থেকে যাওয়া সম্ভব না, তো ওই জন্যে আমাদের এই সামনে, বাড়ির সামনে, আমরা ঠাকুরিয়া থাকি, বাড়ির সামনে একটা ফিজিওথেরাপি সেন্টার আছে, তো একটা ডাক্তার বসেন, তো ওনার কাছে গিয়ে ও একবার কথা বলবে আজকে, আর না হলে তো ইডিএফ আছে, ইডিএফ এ দেখবে। আর মা বাবাকে ডেকেছিলাম যে একটুখানি ও মা বাবা বসবে ওর কাছে। তো এই তো এখন এই যে এরকম হয়ে আছে এখন। মাম্মা মাম্মা এখন এই খেলো দিলো, খেয়ে দে, এখন এই ঘুম থেকে উঠে খেয়েছে, হাসছে মাম্মা, মাম্মা হাসছে। এখন কিছুক্ষণ থাকুক দাদু দিদার কাছে, তারপরে আমরা এই চলে আসবো সামনে থেকে। এই এখানে এসেছিলাম ফিজিও স্টুডিও বলে, এখন বাড়ি যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে যে মানডে থেকে কালকে একটা এক্সরে করাতে হবে আমার রাইট হ্যান্ডের, বিশেষ করে বাঁ হাতটা তো ডিকারভেন হয়েছে, টেনোসাইনোভাইটিস, ওটাতে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মাদার্স থাম্ব বলে ওটাকে মেনলি। মাদার হয়নি, হ্যাঁ, বা ফাদারের হয়েছে। তো যাই হোক, ওইটাতে অসুবিধা নেই, কিন্তু ডান হাতটা বলছেন যে আমার হয়তো প্রিভিয়াস ইনজুরি, আগে যেমন খেলাধুলা করতাম তো সেখান থেকেই হয়েছিল হয়তো কিছু, ওটা অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে, তো ওটা একটা এক্সরে করতে হবে। দেখি কালকে এক্সরেটা করে তারপর মানডে থেকে বিকেলবেলা আসতে বলেছে। হ্যাঁ, লেটস সি কি হয়। এই বাড়ি ফিরলাম, আর মারাও বেরিয়ে গেল। মারা অ্যাকচুয়ালি কালী মন্দির যাবে, ওই জন্য বেরিয়ে গেল, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, বাট এখন এই যে অবস্থা, এই যে এখন ভাত খাচ্ছে বসে বসে ঘুম থেকে উঠে, আর আমি চা খাচ্ছি। সন্ধ্যেবেলাতে চা খাওয়া হয়নি, বেরিয়ে গেছিলাম, তো এখন এই চা খাচ্ছি। মাম্মা মাম্মা, হ্যাঁ এখন খেয়ে হ্যাপি মুডে আছো মাম্মা? আরে বাবা রে, কত আওয়াজ। হ্যাঁ হ্যাঁ,
এই এখন আমাকে এখানে ডাকা হয়েছে, তার কারণ আরও কিছুতেই খাচ্ছে না, হ্যাঁ, আর চিৎকার করছে, ঘরের মধ্যে থাকতে চাইছে না, তাই জন্য এক্ষুনি গিয়ে তাকে নিচে ঘুরিয়ে আনলাম। হ্যাঁ, আমি নিচে কোলে করে নিয়ে গেলাম, নিচে গিয়ে আমাদের নিচে অনেকটা জায়গা আছে মানে ফ্ল্যাটের নিচে, তো ওখানটাতে হাঁটলাম কিছুক্ষণ, তারপর একটু রাস্তার সামনে নিয়ে গেলাম। আমার তো মেন রোডের মানে সামনে যে রাস্তাটা মেন রোডই, গেটের কাছটাতে গেলাম, ওখানে গাড়ি ঘোড়া যাচ্ছে। হ্যাঁ, তুমি কি কথা বলে, এত কথা বলবে? তুই কথা বলবে না? কথা বলো, কথা বলো, বলো, কথা বলো, দেখি তুমি কত কথা বলবে, বলো। বলছো কথা? কার সাথে কথা বলছো তুমি? বলো। তার বোকা, কথা বলে না। তো আমি ওকে নিচে নিয়ে গেছি গেটের কাছে, ওখানে দাঁড়িয়ে অনেক গাড়ি ঠাড়ি দেখলো, একটা এত জোরে বাইক গেছে, ও চমকে গেছে, আমি একটু কানটা চাপে ধরে। অনেক সময় না এই জোরে সাউন্ড হলে না অনেক সময় বাচ্চাদের ওই কানের পর্দা এফেক্টেড হয়ে যায়। তো যাই হোক, মোটামুটি নিচে টিচে একটু ঘুরিয়ে টুরিয়ে ওপরে আনলাম, ওপরে দিব্যি করে হাই তুলছে, বেশ স্যাটিসফাইড। এখন এখানে বিজনেস হয়ে খাওয়া হচ্ছে। হ্যাঁ, বাবা রে বাবা, ডাকছে, এই যে এনেছি, নাও, কথা বলো, বলো। ওই দে আনলাম, যখন ক্যামেরা তুই ঘুরিয়ে দিচ্ছিস মুখ। তারপরে এখন ওপরে এসছে, ঠিকঠাকই ছিল, আবার সেই ও দুধ খাবে না, এখন ও বিছানায় শুয়ে দস্যিপনা করবে। যা হচ্ছে না মেয়েটা, একটা এক নম্বরে দুষ্টু। আরু, নাও হাই বলে দাও তো, একটু হাই বলে দাও, বলো হাই, হাই। বোকা, কথা বলতে পারে না। অনেক কষ্টে খাওয়ানো হচ্ছে। অনেক কষ্টে খাওয়ানো হয়েছে। দেখতে চাইছিলাম, মিটটা অফ ছিল, আমরা বেরিয়ে গেছি, ওকে নিয়ে যাইনি, তাই তো ওই জন্য এখন বাবা ঘুম পাড়াচ্ছে গান করে করে।